লেবাননের দখলদারিত্ব সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার ভিডিও বার্তায় একথা জানান তিনি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দক্ষিণ ইসরায়েলের এক শিল্প এলাকা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। ইসরায়েলের ফায়ার ও রেস্কিউ সার্ভিস জানিয়েছে ওই অঞ্চলে একাধিক রাসায়নিক উৎপাদন ও শিল্প কারখানা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। টানা পঞ্চম সপ্তাহে গড়িয়েছে ইরানের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকার সামরিক অভিযান। এরই মধ্যে রবিবার ইসরায়েলের সাউদার্ন অঞ্চলের মাখতেসিম প্ল্যান্টে পাল্টা মিসাইল হামলা চালিয়েছে তেহরান। দূর থেকে দেখতে পাওয়া ভিডিওতে ঘটনাস্থল থেকে প্রচুর কালো ধোঁয়া উঠতে দেখা যায়। চায়নার সিনজেন্টার মালিকানাধীন কৃষি সুরক্ষা উপাদান প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডামা জানায়, মিসাইল প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষের কারণে তাদের প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাখতেসিমের শিল্প এলাকায় একাধিক রাসায়নিক উৎপাদন কারখানা রয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে 34টি ফায়ার ফাইটিং দল কাজ করেছে বলেও জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। জবাবে রবিবারেও তেহরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের জ্বালানি উপমন্ত্রী মুস্তফা রাজা বাসি জানিয়েছেন, নিয়মিত হামলা হলেও তেহরানের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ফিরে এসেছে। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার অভিযোগ করেছেন, আমেরিকা গোপনে স্থল আক্রমণের পরিকল্পনা করছে। এদিকে লেবাননের দক্ষিণ বৈরুতের বা আবদা এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি লেবাননের সীমান্ত অঞ্চলেও ইসরায়েলি বাহিনীর উপস্থিতি দেখা যায়। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলের সীমান্ত থেকে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের আক্রমণ ঠেকানোর লক্ষ্যে লেবাননে ইসরায়েলি নিরাপত্তা অঞ্চল আরও সম্প্রসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় নেতানিয়াহু দাবি করেন, নাসরুল্লাহ এই অঞ্চলে বড় শক্তি গড়ে তুলেছিল, তাকে হত্যা এবং হাজারো হিজবুল্লাহ যোদ্ধাকে নির্মূল করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এখনো হিজবুল্লাহর রকেট হামলা চালানোর মতো কিছু সক্ষমতা রয়েছে উল্লেখ করে সেই হুমকি দূর করার উপায় নিয়ে আলোচনা চলছে বলেও জানান নেতানিয়াহু। אזרחי ישראל היקרים, אני כמובן לא יכול לשתף אתכם בדיונים הללו, אבל אני כן יכול לומר לכם. লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, 2 মার্চ থেকে ইসরায়েলি হামলায় 1189 জন নিহত হয়েছে, যার মধ্যে অন্তত 124 জনই শিশু। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।